আমরা পান খেতে যে মৌরি ব্যবহার করি, এই হলো সেই মৌরি গাছ। আজকে আমি আপনাদের জানাবো এই মৌরি চাষ কীভাবে করতে হয় আর কীভাবে এখান থেকে সাফল্য পাওয়া যায়। আমার সাথে শ্রদ্ধেয় কাকা উপস্থিত আছেন, আজকে তার কাছ থেকে আমি বিস্তারিত আপনাদের জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? ভালোই আছি। কাকা এই মৌরি চাষ কীভাবে করতে হয়? মৌরি চাষ ওই বুনিয়ে এটা আশ্রবণ দিয়ে বুনিয়ে দিলেই গেল, তার ভিতরে ওই বিট কপি ওলকপি আর যদি কম দামে সারা ফেলি রবো তবে তো একটু খরচ পড়ে বেশি। এক বিঘাতে কেমন খরচ খরচা হয়? ওই এরকম ৩-৪ হাজার টাকা খরচ হয়। খরচ খরচা বাদ দিয়ে আমরা কেমন টাকা এখান থেকে উপার্জন করতে পারি? ধরেন শুধু ইতি হবে তো ৩০,০০০ টাকা, আর অন্য যা আছে তো ফসল ওটা তো আলাদা পয়সা। মানে অন্য ফসল বলতে? ফসল বলতে ধরো ওলকপি আছে, বিট কপি আছে। মানে একই সময়ের ভিতরে আপনি এখান থেকে অতিরিক্ত ফসল করতে পারবেন? হ্যাঁ, ৩টি ফসল হবে। তাই এখানে কোনো এই ফসলের ক্ষতি হবে না? না, এই ফসল কোনো ক্ষতি হবে না। আমি তো কখনো শুনিনি যে আসলে একই সময়ের ভিতরে একই জমিতে ৩ রকম ফসল করা যায়। এসব জমিতে 3 রকম ফসল নেওয়াই যেত। তাই এখান থেকে অন্য ফসলে কোনো ক্ষতি হবে না? না না, কোনো ক্ষতি হবে না। তাই এই চাষ আপনি কত বছর করছেন? তা প্রায় 7-8 বছর। ভালো সাফল্য হচ্ছে তো? ভালো সাফল্য হচ্ছে। আচ্ছা, এখানে ক্ষতিকর কোনো দিক আছে কিনা? না, কোনো ক্ষতিকর নেই। জ্বালানি হিসেবে ব্যবহার হবে সব। মানে কি জ্বালানি পাবেন এখান থেকে? বহুত জ্বালানি হবে এতে। মানে এর গাছ বাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহার করবে? বাড়ি জ্বালানি হিসেবে ব্যবহার হবে। আমরা কাটিয়ে নিয়ে যাবো শুধু এই জায়গায়, এই কাটিয়ে যাবো খালি, আর যা ওই সব জ্বালানি। আর তারপরে এই যা ডাটা থাকবে না, এও আবার আমাকে জ্বালানি হবে। এখানে কি কি পরিচর্যা করতে হয়? এতে বদিয়ে সামান্য একটুখানি একটু স্প্রে করতে হয় ওই সময়, এমন আর কিছু করতে হবে না। এখন ওই মৌমাছি আছে না, মৌমাছিতে সবকিছু ই করে দিচ্ছে। মানে মৌমাছি কি করছে? তাই এই ধরনের ফুলি যাচ্ছে, অতি গোবর হয়ে যাচ্ছে। মানে একটা ফুল থেকে আর একটা ফুলে মৌমাছি যে পরাগায়ন সৃষ্টি করছে, এর মধ্য দিয়েই মৌরি তৈরি হয়ে যাচ্ছে। মৌরি তৈরি হয়ে যাচ্ছে। মানে এখানে কৃষকদের তেমন কোনো কাজ না? না, আর কোনো কাজ নেই। আর শুধু পরে এই কাটিয়ে এরকম বলি এই কাটিয়ে নিয়ে যাচ্ছে। ধরুন পাখি গাছ কাটিয়ে নিয়ে যাচ্ছে, কেটে নিয়ে বাড়ি যে ঝাড়তে হবে। বাড়িতে ওই বালি ঝাড় দিয়ে, মানে ওই বালি বাড়ি দিলে সব পুড়িয়ে যাবে। গাছ ডালমাল সহজ হয়ে ওই সাথে যাবে, ওটা বিক্রি যায়। আপনি কত বছর এই মৌরি চাষ করছেন? ধরেন 7-8 বছর করি। এখানে মৌরি চাষ করে সাফল্য আপনারা হতে পারছেন কিনা? হ্যাঁ, সাফল্য হতে পারে, তো এইসব করা হয়েছে। আচ্ছা, আপনারা এই মৌরি চাষ করে এখানে ক্ষতিকর কোনো দিক পাচ্ছেন কিনা? না না, কোনো ক্ষতিকর না। ক্ষতিকর না, উপকার। উপকার? উপকার। কি উপকার আছে এখানে? এতে উপকার ধরেন এই একটা অক্সিজেন যে অনেক কিছু কাজকর্ম করে এতে, এটা গাছের এইসব। আর এতে আমার পর্দা আছে, ভালো পর্দা আছে। ভালো পর্দা আছে। হ্যাঁ, এই পর্দাটা কি একটু বলবেন? পর্দা ধরেন এই এক বিঘা জমিতে প্রায় 30-35 হাজার টাকা বিক্রি হয়। মানে খরচ 2 থেকে 3 হাজার টাকা, আর বিক্রি 30 থেকে 35 হাজার টাকা। তারপরে এই যে গাছ এতে আবার কাঠ হয়। কাঠ হয়? হ্যাঁ, মানে জ্বালানি হিসেবে আপনারা বাড়িতে ব্যবহার করতে পারেন? জ্বালানি হিসেবে বাড়িতে ব্যবহার করি। ভালো জলে? ভালো জলে, মানে একদম পাটকাঠির মতো জলে মেলা কাঠ হয়। তা আমাদের যারা নতুন কৃষক এই চাষ সম্পর্কে কিন্তু জানে না। চাষ তো কিছু না, এই বীজ বুনিয়ে একটা বাস উড়িয়ে দিলেই গেল। তারপরে এটা শেষ দিতে হবে। যেরকম ওই যে আমরা কপি লাগাই এর ভিতরে, ওই তার থেকে শেষ হয়ে যায়। অন্য ফসলের এক খরচে এতে একই খরচে হয়ে যায়? একই খরচ। 3টি ফসল ভাই। ধরেন এটা বিট কপি বলে না, আর আবার ওলকপি বলে না। ওলকপি আগে কাটা পড়ে, তারপর বিট কপি পরে কাটা পড়ে। ধরেন আমরা বিট কপি প্রায় 60-70 টাকা, আর ওই ওলকপি ওরা 30-40 এরকম বিক্রি হয়েছে। মানে একই সময়ের ভিতরে এক ক্ষেত থেকে আমি 3টি ফসল নিতে পারবো। মানে এর মতন আমি মনে করি অতিরিক্ত অর্থ উপার্জনকারী ফসল আর হতে পারে না। আর হতে পারে না। এইটি হতে পারে বলে আমরা সব বাদ দিয়ে এইটি করা হয়েছে। যাক, ধন্যবাদ আজকে আমার সাথে সময় দেওয়ার জন্য।